আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠছি। আসলে রোজা আসছে ধরে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠা হয় না, কিন্তু আজকে অনেক কাজ আছে, এ কারণে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠা হয়েছে। আসলে অনেক দিন ধরে ভাবতেছি কতগুলো আলুর চিপস বানাবো। এবার যেহেতু আলুর দামও কম আছে, কিন্তু রোজা রমজানের দিন এগুলা করা হয় না। কিন্তু আজকে এ কারণে নিয়েছি যে আলু সুপগুলা দিয়ে দেই। বাচ্চারা যেহেতু আমার পছন্দ করে এগুলা, আর আমরা অনেক পছন্দ করি, বিশেষ করে বৃষ্টির দিনে এগুলো অনেক ভালো লাগে। এ কারণে আজকে আলুগুলা চিপস দিতে নিয়েছিলাম। তো আমার চাচি শাশুড়ি মিলে আমি সহ এগুলা কেটে এখন সিদ্ধ করতেছি। তো একদিক দিয়ে আমি চুলাতে আলু সিদ্ধ করতেছি, আরেক দিক দিয়ে আবার ডিম চপের জন্য আমি ডিমগুলোও সিদ্ধ করে নিচ্ছি, আলু আর ডিম একসাথে। আর এইদিকে আজকে আর ইফতারি বানাবো না, এই কারণে পাস্তাও সিদ্ধ করে নিচ্ছি, যেহেতু আমার চুলাটা খালি যায়। রোজা রেখে মাটির চুলাতে রান্না করা অনেক টাফ হয়ে যায়, আর সেদিক দিয়ে তো অনেক গরমও লাগতেছে। আর গরম আজকে এত খারাপ লাগতেছে এগুলা করে বলার বাহিরে। আসলে রোজা রেখে এই কাজগুলো করা উচিত না। একদম এই কাজগুলো করে আমার মনে হয় যে আমার কলিজাটা পর্যন্ত শুকিয়ে গেছে, এত খারাপ অবস্থা হয়েছে। তো আমি আলুগুলো সিদ্ধ করে এই যে এখন ছাদে রোদ দিয়েছি, আর অনেক রোদও যাচ্ছে, এই কারণে আসলে রোজার দিনে এই রিস্কটা নিয়েছি, না হয় করতাম না, রোজার পরে করতাম। যেহেতু অনেক রোদ যায় এ কারণে ভাবলাম যে এখনই দিয়ে দেই। তো আমার সাথে আমার বড় মেয়ে অনেক হেল্প করেছে, সবাই ওর জন্য দোয়া করবেন। আসলে ও তো ছোট, আস্তে আস্তে কাজগুলো শিখতেছে, আমার দেখা দেখি ও সামান্য একটু করে। তো আমার চিপসগুলো রোদে দেওয়া শেষ, এদিক দিয়ে আবার আমি ডিমের চপগুলো সব করে নিয়েছি, যেহেতু বিকালবেলা এগুলো আর করা সম্ভব না, এ কারণে বিকালের আগে এগুলো করে নিয়েছি। তারপরে এই যে সব কিছু শেষ করে চলে গেলাম দুপুরে রান্নায়। আসলে আজকের দিনটা আমার সারাদিন চুলার কাছে গিয়েছে। চুলার কাছে গিয়েছে বিদায় আজকে রোজাটা আমার অনেক খারাপ লাগছে। এতদিন রোজা রাখছি, এত খারাপ লাগে না, কিন্তু এই আজকের দিনটা আমার অনেক খারাপ লাগছে। এদিক দিয়ে আমি সেহরির জন্য রান্না করতেছি। আজকে আমি সেহরির জন্য রান্না করেছিলাম দুন্দুল দিয়ে মাছ দিয়ে। প্রতিদিন ইফতারিতে আলুর চপ, পেঁয়াজু, বেগুনি এগুলো ভালো লাগে না, তাই ভাবলাম আজকে একটু ভিন্ন কিছু চেষ্টা করি। কিন্তু ভিন্ন কিছু চেষ্টা করতে গিয়ে আমার নিজের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, সব কিছু মিলিয়ে একদম অনেক খারাপ লাগছে। তো আমি এই যে ভাজা পোড়াগুলো এখন করে নিচ্ছি চুলাতে। যেহেতু বিকাল হয়ে গেছে, ইফতারের টাইমে হয়ে গেছে, তাই এগুলো ভাজা পোড়া একদম কমপ্লিট করে চুলার থেকে উঠে যাব। তো আমি একদিক দিয়ে ভাজা পোড়া করতেছি, আরেক দিক দিয়ে পাস্তাটা রান্না করতেছি। আসলে আমার ঘরে পাস্তা, নুডলস এগুলো আমার বাচ্চারা বেশি পছন্দ করে। তো পাস্তাটা রান্না করে আমার রান্না একদম শেষের পর্যায়ে, আমি এগুলো করে তারপর চলে যাব ফল টল কাটতে। আসলে রোজার দিনে রান্না শেষ হয়ে গেল, কাজের আরও অভাব নেই, আরও অনেক কাজ থাকে, সব কিছু কাটা ছিঁড়া, তারপরে আবার ফল টল শরবতকরণ, অনেক ভেজাল থাকে। তো আপনারা যারা আমার ভিডিও সব সময় দেখেন তারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা ও সাপোর্ট পেলে আমরা এগিয়ে যাব এবং উৎসাহিত হয়ে আরও অনেক ভিডিও দিব। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।